আসলে বলার নেই। ও যে আমার এত প্রিয়, আমি কি বলবো আমি জানি না। ওর কোনো তুলনা নেই, এটার কোনো কোনো রকম তুলনাই নেই। আমার অনেক প্রিয় একটা ছেলে। ওর আব্বুর একটাই কথা ছিল যে ছেলেরা যে মানে বড় হওয়ার পরে মানে সবসময় আমাকে বলতো তুমি কোনো কিছু নিয়ে ফোর্স করবে না, যে এটা হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সেটাও ওরা যেটা ভালো মনে করবে, যেটা ওরা পছন্দ করবে সেটাই করতে দিবা। তাছাড়া আমরা মনে করি যে যেহেতু ওর বাবাও মিডিয়া লাইনে ছিল, আমিও ছিলাম, কিন্তু আমার ছেলেরা যখন এটাই পছন্দ করেছে, আমি চেষ্টা করেছি ওদের, আমি জানি না ওরা ভালো বলতে পারবে, আমি কোনো সময় ওদের কখনো বাধা দিইনি কোনো কিছুতে। আর সবচেয়ে বড় কথা হলো ওর আব্বু কিন্তু গান খুব পছন্দ করতো, সবসময় খুব গান বাজনা নিয়ে উনি থাকতো বাসায়। তো সেই কারণেও হয়তো বা ওদের মধ্যে ওই গানের ইয়েটা ছিল। আর ওর আব্বু কিন্তু কয়েকটা মুভিতে মানে গান টানও গিয়েছে, আমি শুনেছি আর কি। ওর আব্বু বলতো এটা আমার গলা, এটা আমার। আমি মাঝে মাঝে বলতাম তাই নাকি, তুমি ওর গানও গাও? হ্যাঁ আমি পারি। তো হয়তো বা কিছুটা ওখান থেকেও আসতে পারে। তার একটা ইচ্ছা ছিল সবসময়, যেমন শুটিং থেকে এসে বলতো যে আমি চাই যে আমার ছেলেরা যখন এত বড় হবে যে আমার এই শার্টটা সে পরতে পারবে, বা আমার এই শ্যুটা সে পরতে পারবে। মানে এই জিনিসটা, এটা হয়তো তার একটা খুব ইয়ে ছিল হয়তো বা। মানে সব বাবারাই তো চায় যে তার শার্টটা, তার শ্যুটা তার ছেলেদের পরুক। সেটা হয়তো সে পায়নি। আর হাজবেন্ড হিসাবে বলবো যে এরকম লোক হয় না। আমি খুব লাকি যে ওদের বাবাকে পেয়েছি।